হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন ধরে অসুস্থতার কারণে আমি কোনো ধরনের ব্লগ কন্টিনিউ করতে পারি না। আপনার সিচুয়েশনটা বুঝতে পারবেন। আর সেই সাথে আমার ছোট ভাইয়ের গায়ে হলুদের ব্লগগুলো শেয়ার করা হয়েছিল। এরপরে আর কোনো ব্লগ শেয়ার করিনি। তাই ভাবলাম যে আজকে বিয়ের ব্লগটা শেয়ার করব। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। গায়ে হলুদের পরের দিন সকাল থেকে আজকে কন্টিনিউ করছি। গত পর্বে আপনারা দেখেছেন মেয়ের বাসা থেকে ছেলেকে গায়ে হলুদ দেওয়ার জন্য ওর কিছু রিলেটিভসরা এসেছিলেন। তো তারা গায়ে হলুদের জন্য কিছু তত্ত্ব এবং বিয়ের কিছু তত্ত্ব নিয়ে এসেছিল। তো আজকে সকালে আমি এগুলো খুলে দেখছি কি কি এসেছে। এখানে একটা বিয়েতে পরার জন্য কোটি এসেছে। তো এটা ওরা চয়েস করে দিয়েছে। এটাই আজকে পাঞ্জাবির সাথে আমার ভাই পরবে। আর সেই সাথে আরও কিছু প্যাকেট আছে, এগুলো একে একে খুলে দেখব। আমার চ্যানেলটিকে যারা ভালোবাসেন এবং আমার ব্লগগুলো যারা পছন্দ করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক দিবেন আর সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি দেখেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সকালে এখনও ব্রেকফাস্ট করিনি, আগে ঘুম থেকে উঠে এই কাজগুলো সেরে ফেলছি। আমার মেয়ে ঘুম থেকে উঠলে দেখা যাবে যে ব্যস্ত হয়ে পড়বো, তো এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হবে না। এখানে পাঞ্জাবি আছে, পায়জামা আছে আর কিছু ড্রেস আছে, ওর জুতা আছে। তো সবগুলো এখন একবারে ভাঁজ খুলে ফেলছি না, তাহলে এলোমেলো হয়ে যাবে। তত্ত্বে অ্যাকচুয়ালি যা যা থাকে ছেলেদের যা যা ইউজের জিনিস, তো সেগুলোই দিয়েছে, আর ভাঁজগুলো খুলবো না। আর এখানে জুতা আছে, মোজা আছে। তো এই জুতাটা মেবি আজকে সে পরবে না, সে অন্য একটা জুতা কিনেছে, ওইটা পরবে। সকালের আর কোনো ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব না আজকে, যেহেতু সবাই অনেক ব্যস্ত আমরা। তো দেখা যাবে যে নাস্তা শেষ করে সবাই গোসল করে জুম্মার নামাজ যেহেতু আছে, এগুলো শেষ করে আমরা বিয়ের জন্য প্রিপারেশন নেব। তো সন্ধ্যার পর থেকে আবার আপনাদের সাথে ব্লগটি কন্টিনিউ করব। এখন প্রায় বিকাল 5টা বাজে, আমরা সবাই মোটামুটি রেডি বরযাত্রী যাওয়ার জন্য। এখানে আমার খালামুনি এবং তার পরিবার, তার 2 মেয়ে। মাশাআল্লাহ সবাইকে অনেক সুন্দর লাগছে। আজকে আমাদের বিয়ের ড্রেসের থিম ছিল খয়েরি বা মেরুন টাইপের কালার। তো সবাই মোটামুটি ওইভাবে আমরা পরার বা প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। এখানে আমার নানুমণি এবং মেজো খালামুনি বসে আছেন। এখানে সবাই রেডি। বর বউ চলে গিয়েছিল আউটডোর ফটোশ্যুট করতে, তারা এখনও এসে পৌঁছায়নি। তো আমরা বরের জন্য ওয়েট করছিলাম, বর রেডি হয়ে আগে ফটোশ্যুট করতে গিয়েছিল। আর এখানে এই যে আমার ছোট্ট মেয়ে রেডি হয়ে গেছে, সে একটা রেড কালারের জামা পরেছে। এই যে আর এর মাঝখানে আমাদের বড় চলে এসেছে, এখন মেবি আমরা বের হয়ে যাব। এখানে বরযাত্রী বের হওয়ার আগে আম্মু খালামুনিরা মিলে একটু রিচুয়াল করছে, ছেলেকে নাকি মিষ্টি খাইয়ে তারপরে বের করতে হয়, মুরব্বীরা মিষ্টি খাইয়ে দেয়। এই তো মিষ্টি খাওয়ানো চলছে। আপনারা সবাই আমার ভাই এবং ভাইয়ের বউয়ের জন্য অবশ্যই দোয়া করবেন, তাদের আগামী দিনগুলো যাতে সুন্দর হয় এবং তারা যেন সুখীভাবে সংসার করতে পারে। তো আমরা বের হয়ে পড়েছি, এখন আমরা যাচ্ছি। এখন প্রায় সন্ধ্যা 6টা বাজে। আমরা পৌঁছে গেছি, এখন আমরা নামবো। আমরা ওদের বাসার লোকের জন্য ওয়েট করছি, ওরা এসে জামাইকে নিয়ে যাবে। কমিউনিটি সেন্টারটা 3 তলায়, তো আমাদের বাসার গেস্ট আমরা উপরে চলে গিয়েছি। এখানে আমাদের বৌমার সব বোন, কাজিনরা এবং বন্ধুরা মিলে মজা করছে জামাইয়ের সাথে। তো তারা জামাইয়ের সাথে মজা করছে আর জামাইকে বরণ করে নিচ্ছে। এই তো এখানে জামাই বরণের পর্ব চলছে। এখানে মেয়ের মা এবং মেয়ের নানি এসেছেন, ওনারা ছেলেকে মিষ্টি খাওয়াবেন এবং জামাই বরণ করে নেবেন। এখানে আমার ভাই শ্বশুর জামাইকে ধরে নিয়ে যাচ্ছেন। এখনই বিয়ে পড়ানোর পর্ব চলে আসবে।
তো এখানে বিয়ে পড়ানোর প্রস্তুতি চলছে। এই তো আমাদের বৌমা মাশাআল্লাহ রেডি হয়ে অনেক সুন্দর লাগছে, পার্লার থেকে সাজুগুজু করে এসেছে। আর এখানে বৌমার নানি বসে আছেন। এখন বিয়ে পড়ানো হবে, তাই মেয়েকে নিয়ে আসা হচ্ছে স্টেজে। আমার ভাই বিয়ে পড়ানোর আগে উকি দিয়ে দেখার চেষ্টা করছিল, যাই হোক তারপরে তাকে না করা হয়েছে। এখন বিয়ে পড়ানো হবে। মোহাম্মদ সাফিউল হাসান, পিতা মরহুম মোহাম্মদ আজহার আলী, মাতার নাম শারমিন সুলতানা, 7/সি, ভাটিকেশ্বর বাইলেন, সদর ময়মনসিংহ, থানা কোতোয়ালি, ময়মনসিংহ। তাহার সহিত কনে রৌশন আঞ্জুম নুরিন, পিতার নাম এসকে মানরুল হক, মাতার নাম নীলুফার রহমান, ঠিকানা 115/এ, চরপাড়া বাইলেন, চরপাড়া, ময়মনসিংহ সদর। 15 লক্ষ টাকা জন্ম ধার্য করিয়া 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 5 লক্ষ টাকা ওয়াসিল 5 লক্ষ টাকা ওয়াসিল 10 লক্ষ টাকা বাকি রাখিয়া 10 লক্ষ টাকা বাকি রাখিয়া উপস্থিত লোকজনের সামনে কাবিল শর্তে ইসলামী শরীয়ত মতে আমার ওকালতিতে তোমার কাছে বিবাহের প্রস্তাব করিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কবুল করিলাম। আলহামদুলিল্লাহ বিয়ে পড়ানো হয়ে গেছে, মেয়ে এখন সাইন করছে। এটা জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ মোমেন্ট। এই মোমেন্টটা আসলে সবারই মনে পড়ে। এখন ছেলেকে বিয়ে পড়ানো হবে। এখান থেকে মেয়ের চাচা উকিল হয়েছেন, তো ওনার ওকালতির মাধ্যমে ছেলে আর মেয়ের বিয়ে হচ্ছে। মানরুল হক, মাতার নাম নীলুফার রহমান, 115/এ, চরপাড়া বাইলেন, চরপাড়া, ময়মনসিংহ সদর। তাহার সহিত 15 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া 5 লক্ষ টাকা ওয়াসিল 10 লক্ষ টাকা বাকি রাখিয়া উপস্থিত সুধী সমাবেশের সামনে কাবিন শর্তে ইসলামী শরীয়ত মতে আমার ওকালতিতে মেয়েকে আপনার কাছে বিবাহের প্রস্তাব করিলাম। বরের নাম মোহাম্মদ সাফিউল হাসান, পিতা মরহুম মোহাম্মদ আজহার আলী, মাতার নাম শারমিন সুলতানা, 7/সি, ভাটিকেশ্বর বাইলেন, সদর ময়মনসিংহ। না সমস্যা নাই, আপনার কাছে বিবাহের দিলাম। আলহামদুলিল্লাহ আমার ভাইও কবুল বলে ফেলেছে এবং তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেছে। আপনারা সবাই আমার ভাই এবং ভাইয়ের বউয়ের আগামী দিনগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এখন ফটো সেশন পর্ব চলছে, সবাই একে একে ফটো সেশন করছে। আর এখানে টেবিলে ছেলে এবং মেয়েকে খাবার দেওয়া হয়েছে। শালীরা সবাই মিলে ছেলের হাত ধোয়াচ্ছে। এই তো এখানে সবাই আমরা ফ্যামিলি ফটোশুট করছিলাম। এখানে আম্মু বসেছে, মামি বসেছে, খালামুনি খালু বসেছে। আর এখানে আমার নানু ভাই বসে আছেন, উনি ছেলে আর মেয়েকে আশীর্বাদ করছেন। এখন দুজনকে আংটি পরানো হবে। ছেলে মেয়েকে প্রথম আংটি পরিয়ে দিচ্ছে, এরপর মেয়ে ছেলেকে আংটি পরিয়ে দিবে। রাত প্রায় 12টা পর্যন্ত ওয়েডিং সেরিমনিটা চলছিল। তো সব কিছু ফুটেজ আমি শেয়ার করিনি আপনাদের সাথে, অনেক কিছু থেকে গেছে। বিয়ের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। চুরি তোর বিয়ে
এই তো এখানে আমরা 4 বোন ম্যাচিং ড্রেস পরেছি, সবাই মেরুন কালার ড্রেস পরেছি এবং একসাথে ছবি তুলেছি। এই যে এখানে আমরা আমাদের 5 জনের পরিবার, আব্বু নেই আজকে, আব্বুর কথা অনেক বেশি মনে পড়েছে, আব্বু থাকলে ফ্যামিলিটা অনেক কমপ্লিট লাগতো। এই তো এখানে আমি আর আপনার ভাইয়া, আমাদের দুজনের ছবি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর সেই সাথে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।